নমস্কার বন্ধুরা ও স্বাগত এই সার্চ দ্য নেট বাংলা চ্যানেলে। আজকের ভিডিওটি শুরু করবার আগে আমি জানিয়ে দিই যে এই তথ্যটি হয়তো অনেকেই জানেন অথবা জেনেও খুব একটা গ্রাহ্য করেননি, অথবা অনেকে হয়তো জানেনই না। তবুও আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখুন ও ভাবুন তথ্যের গভীরতা। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়াতে এই তথ্য নিয়ে আলোচনা হচ্ছে, যার মূল কেন্দ্র হল বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, যার জেরে হারিয়ে যেতে চলেছে ভারতবর্ষের কিছু সবথেকে বড় শহর সহ বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল, যার মধ্যে নাম রয়েছে কলকাতা, মুম্বাই, চেন্নাই সহ বেশ কিছু শহরের। কি সেই তথ্য ও কোথায় পাওয়া গেল, চলুন দেখে নিই। রাষ্ট্রসংঘের তরফে সম্প্রতি আইপিসিসি বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের একটি রিপোর্ট পেশ করে জানানো হয়েছে 2008 সালে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে যে তথ্য দিয়েছিলেন তার থেকে ঢের বেশি দ্রুত হারে ধেয়ে আসছে বিপদ। যেখানে 1901 থেকে 1971 পর্যন্ত 1.3 মিলিমিটার করে বাড়ছিল সমুদ্রের জলস্তর, সেখানে গত 11 বছরে তা বেড়ে হয়েছে 3.7 মিলিমিটার। ফলে গড়ে তা 0.2 মিলিমিটার করে বাড়ছে। অতএব বলা যেতেই পারে আগামী 50 থেকে 60 বছরের মধ্যেই পৃথিবীর জলস্তর ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। আর সেই সঙ্গে ভারতের বহু শহরেও বিপদের আশঙ্কা বাড়ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সি লেভেল প্রজেকশন টুল তৈরি করেছে, যা আইপিসিসি রিপোর্টের ভিত্তিতে কাজ করে। সেখানে বলা হয়েছে দ্রুত যদি পৃথিবী জুড়ে দূষণ না কমানো যায় তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 4.5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। সাধারণভাবে তাপমাত্রা বাড়লে বরফ গলতে শুরু করবে, আর সেই জল সমুদ্রের মাধ্যমে বসতি এলাকায় ঢুকে ধ্বংস করতে পারে সব। এখন থেকেই সঠিক পরিকল্পনা না করা হলে এবং উষ্ণায়ন না কমানো গেলে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে জলের তলায় চলে যেতে পারে বিশ্বের অনেক শহরই। এই তালিকায় কিছু বড় শহরের নাম রয়েছে, যার মধ্যে নেদারল্যান্ডের আমস্টারডাম, ইরাকের বাসরা, আমেরিকার নিউ অরলিয়ান্স, ইটালির ভেনিস, ভিয়েতনামের হো চি মিন সিটি, থাইল্যান্ডের ব্যাংকক এবং ভারতের কলকাতা, মুম্বাই, চেন্নাই এই উপকূলীয় শহরগুলি। এছাড়াও রক্ষা পাবে না পারাদ্বীপ, ভাবনগর, বিশাখাপত্তনম, মারমাগাঁও, ম্যাঙ্গালোর, কোচি, তুতিকোরিন এই শহরগুলি। আর এই যে ভয়ানক পরিণাম ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে, তার জন্য সম্পূর্ণ দায়ী মানবজাতি নিজেই। মানুষ নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে চলেছে। ছাড়ুন না হয় দুনিয়া, ছাড়ুন না হয় ভারতের বাকি শহর, ভাবুন শুধু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ ভারতের এই পূর্ব দিকটার কথা। আচ্ছা ভাবুন যে এত বছর ধরে বড় বড় ঘূর্ণিঝড়গুলো একের পর এক সৃষ্টি হচ্ছে, যেমন আয়লা থেকে যশ, যার পরও আমরা টিকে আছি। আর এর জন্যে বড় একটা ধন্যবাদ দিতে হয় সুন্দরবনকে। সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য, যা ভারত ও বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে, তা যেমন ভূমিক্ষয় থেকে রোধ করে, আর অন্যদিকে বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড়গুলির শক্তিক্ষয় করে আমাদের রক্ষা করে। এই সুন্দরবনও ধীরে ধীরে মানবজাতির নিজেদের স্বার্থ ও লোভের কারণে ধ্বংসের মুখে। ভারত ও বাংলাদেশের দুই দেশেই বাড়ছে সুন্দরবন এলাকাতে জনসংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে গাছ কাটার হার, কৃষিজমি ও বসতি জমি বৃদ্ধির হার। এর সাথে বিভিন্ন কলকারখানা, বেআইনি বাড়িঘর তৈরি, কাঠের চোরাচালানকারীদের উপদ্রব বেড়েই চলেছে। 2016 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর স্যাটেলাইটের বিশ্লেষণে দেখা গেছিল যে বিগত 10 বছরে জলবায়ু পরিবর্তনের ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ভূমিক্ষয়ের ফলে সুন্দরবনের 3.7% অর্থাৎ ম্যানগ্রোভ এবং অন্যান্য বনের প্রায় 9,990 হেক্টর জমি বিলুপ্ত হয়ে গেছে।
এর ফলে বাড়তে চলেছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। আরো ভয়ানকভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে গোটা উপকূলীয় অঞ্চলের মানুষকে। আর এই সব কিছুর প্রতিকার করা খুব একটা সহজসাধ্য নয় যদি না সমস্ত দেশের রাজনৈতিক ব্যক্তি ও সমস্ত সরকারের সদিচ্ছা থাকে পরিবেশ রক্ষার বিষয়টি সব থেকে বেশি অগ্রাধিকার দিয়ে অনেক বড় কোনো পদক্ষেপ নেওয়ার। আজকের দিনে এরকম ঘটনা তো হাস্যকর বলেই মনে হয়। আপনারাই দেখুন আমাদের দেশে কোন রাজনৈতিক নেতাগণ বা মন্ত্রী আমলারা এই বিষয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে। আমাদের মতো সাধারণ জনতাদের কাছে এই বিষয়ের কতটাই বা গুরুত্ব। কিন্তু ভেবে দেখুন যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি। নিজেদের ছোট স্বার্থ দেখতে দেখতে প্রায় প্রতিটা মানুষই পরিবেশকে গিয়েছে ভুলে, আর মানবজাতি হতে চলেছে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। আগামী দিনগুলো আরো ভয়ানক হতে চলেছে। এমন এক ভবিষ্যৎ আসতে চলেছে যখন আপনার হাতে কোটি কোটি টাকা থাকলেও সেই বিপদ থেকে বাঁচতে পারবেন না।